والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت. আজকের 10 বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দি ইসলামী মহাসম্মেলনের কাবিল ইহতারাম সদর মজলিস মাদ্রাসার কর্ণধার প্রতিষ্ঠাতা মুহতামিম প্রিয় দিনী ভাই জনাব মাওলানা ইউনুস ইদ্রিস সাহেব দামাত বারাকাতুহুম সহ দিগার হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দিনদার মুসল্লি ভাইরা, প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে ইহসান করে আমাদের এই কোরআনের মজলিসে এমন একটি সুন্দর মোবারক পূর্ণ একটি মজলিসে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক বড় বড় উলামায়ে কেরামের আগমন, এর মধ্যে আমি একজন ক্ষুদ্র তালেবে ইলমের মতোই আপনাদের সামনে 2-4টি কথা আরজ করতে ইনশাআল্লাহ ইচ্ছা ব্যক্ত করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য এবং মাকসাদ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? মানুষ দুনিয়াতে যে কোনো কাজ করুক তার পিছনে একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে। যে কোনো কাজ করার আগে মানুষ তার লক্ষ্য এবং উদ্দেশ্যকে স্থির করে, ঠিক করে। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়াতে মানুষ পাঠাইতে চাইলেন, তখন আল্লাহ তাআলা ডিক্লার দিলেন, ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই। তো আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহর খলিফা জমিনে হবে, তাদের কাজ কি হবে, তাদের দায়িত্ব কি হবে, সেই লক্ষ্যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার ফরমাবরদারি করার জন্য। লিয়াবুদুন, উলামায়ে কেরাম লিখেছেন, আই লিওয়াহিদুন লিয়ারিফুন, যেন তারা আমার একত্ববাদকে স্বীকার করে, আমার মারিফত লাভ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন তারা চিনতে পারে এবং জানতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং সেই নবী এবং রাসূলের উপরে আল্লাহ তাআলা আসমানি কিতাবও নাজিল করেছেন। হেদায়েতের জন্য আল্লাহ তাআলা 2টি ধারাকে যুগ যুগ ধরে অব্যাহত রেখেছেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য 2টি ধারাকে আল্লাহ তাআলা অব্যাহত রেখেছেন। একটিকে বলা হয় কিতাবুল্লাহ, আরেকটি হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব। 2 নম্বর হলো রিজালুল্লাহ, মানে ওই আসমানি কিতাবের ধারক বাহক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটাও করতে পারতেন যে শুধু আসমানি কিতাব প্রেরণ করে দিয়েছেন,
কোনো নবী রাসূল পাঠান নাই সেই আসমানি কিতাবের ব্যাখ্যা দেওয়ার জন্য। শুধু আসমান থেকে একটা কিতাব নাজিল করে তিনি যে কোনো এক জায়গায় রেখে দিয়ে বলে নিতে পারতেন, হে আমার বান্দারা, তোমরা অমুক জায়গায় আমি আসমানি কিতাবটা পাঠাইছি, তোমরা সেটাকে ভালো করে পাঠ করে নিও, পড়াশোনা করে নিও। অথবা এটাও করতে পারতেন যে শুধু নবীকে পাঠিয়েছেন, রাসূলকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো আসমানি কিতাব দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী কাল ধরে পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি মানবতার হেদায়েতের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ অর্থাৎ আসমানি কিতাব এবং সেই আসমানি কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতকে বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী এবং রাসূলকেও প্রেরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য নবীর দায়িত্ব হলো, রাসূলের দায়িত্ব হলো উম্মতকে আসমানি কিতাবের তালিম দেওয়া, আসমানি কিতাবের ব্যাখ্যা উপস্থাপন করা, আসমানি কিতাবের শিক্ষা এবং তালিম উম্মতের মাঝে প্রচার প্রসার করা। আর সেই আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম এবং আহকাম, যেই বিধানাবলী আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই হুকুম এবং আহকামগুলিকে উম্মতের মাঝে বুঝিয়ে দেওয়া, দ্বীনের তাবলীগে দ্বীনের জন্য, দ্বীনের প্রচার এবং প্রসারের জন্যে উম্মতের মাঝে সেই দাওয়াতের মেহনতকে চালু করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে ফেরেশতাও অনেক বড় ফেরেশতা, দামি ফেরেশতা। আর যেই উম্মতের জন্য পাঠিয়েছেন সেই উম্মতও এত বড় দামি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা হলে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। আখিরে নবীর উম্মতকে আখ্যায়িত করা হয়েছে। আখিরে নবী যেমন সর্বশ্রেষ্ঠ নবী, আমরা উম্মত হিসাবে সর্বশ্রেষ্ঠ উম্মত। এই জন্য আখিরে উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে আখ্যায়িত করেছেন। হাদিসের মধ্যে এসেছে, পূর্ববর্তী নবীরা আকাঙ্ক্ষা করত যে আমরা যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম। সুবহানাল্লাহ বলে আমাদের কত বড় সৌভাগ্য, কত বড় খুশনসিব, আমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এতে আমরা খুশি না বেজার? বলেন, জোরে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমরা আখিরি নবীর উম্মত হতে পেরেছি, কিন্তু উম্মত শুধু দাবি করলেই হবে না মুখে মুখে। উম্মতের কাজ আছে না নাই? বলেন। উম্মতের দায়িত্ব আছে না নাই? বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মত বানিয়েছেন আখিরি নবীর, সেই উম্মতকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমাদের পালন করা লাগবে। আজান হইতেছে, আমরা মনে মনে আজানের জবাব দিতে থাকি এবং তার 7 দিনের দিনে 7ম দিনে তার আকিকা করো এবং সুন্দর একটা ভালো ইসলামিক নাম রাখো। এরপরে সন্তানকে আস্তে আস্তে বড় করার ক্ষেত্রে মা বাবার ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে যখন সন্তান আস্তে আস্তে বড় হইতে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7। 7 বছর বয়সে উপনীত হলে তাদেরকে তোমরা নামাজের আদেশ দাও। কয় বছরে? বলেন, 7 বছরে। আল্লাহ রাসূল বলতেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত, আদেশসূচক ক্রিয়া এখানে ব্যবহার করা হয়েছে। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে উপনীত হলে নামাজের জন্য আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আর যখন তাদের বয়স 10 বছর হয় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য শাসন করো, প্রহার করো। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে, এই যে কোরআনের শিক্ষার্থী যারা এখানে আছে, তাদের দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বেশি। কত সৌভাগ্যবান ওই সমস্ত বাবা মায়েরা যারা তাদের সন্তানদেরকে, আজকে এখানে পাগড়ি দেওয়া হবে, দেশ বিখ্যাত উলামায়ে কেরাম, অনেক বড় বড় বুজুর্গানে দিন, ওনাদের মুবারক হাতে তাদের মাথায় সম্মানের ফজিলত, সম্মানের দস্তারে ফজিলত উঠায় দিবেন এবং তাদেরকে সম্মানিত করবেন। এই সম্মান তো আসলে দুনিয়ার সম্মান, কিন্তু এর চেয়ে আরো বড় সম্মান রয়ে গেছে রব্বুল আলামিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে, আমরা নিজেরাও দ্বীনের পথে চলা
দ্বীনের উপর থাকা এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালিত করা, নিজের সন্তানদেরকেও দ্বীন শেখানো, কোরআন শেখানো নবীর উম্মত হিসাবে আমাদের উপর দায়িত্ব। কাল কিয়ামতের ময়দানে আমি যদি আমার সন্তানকে সুশিক্ষা না দেই, আমি যদি আমার সন্তানকে কোরআন এবং হাদিসের সঠিক শিক্ষা না দেই, তাহলে আমাকে এই সন্তান কিয়ামতের দিন রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার সম্মুখীন করবে। আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য কোনো ইমামের, কোনো আলেমের, কোনো ইমাম সাহেবের ক্ষমতা নাই কোনো তাবিজ তোমার পানি পড়া দিয়া সন্তানকে ভালো করা। বহুত লোক আমাদের কাছে আসে যে হুজুর আমার সন্তানটা কথা শুনে না, তাকে একটু ফু দিয়া দেন, একটা তাবিজ দেন। ওই তাবিজ তো আপনার কাছেই ছিল, ওই ঝাড়ফুঁক তো আপনার কাছেই ছিল, যখন সময় ছিল তখন আপনি সেটা করেন নাই, সময় হারিয়ে এখন আপনি কান্না করতেছেন। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনুরোধ থাকবে, নিজের সন্তানদেরকে দ্বীন শিখান, নিজের ঘরের মধ্যে দ্বীনের পরিবেশ তৈরি করেন, নিজের বিবি বাচ্চাদেরকে দ্বীন শিখান। দেখবেন আপনার ঘর যদি দ্বীনের পরিবেশ কায়েম হয়, আপনার বাচ্চা যদি দ্বীন শিখে, কোরআনের সঠিক শিক্ষা যদি তাদের সিনার মধ্যে, বক্ষের মধ্যে ধারণ করতে পারেন, এই সন্তান ইনশাআল্লাহ তাআলা সে তার দ্বারা আপনার পরিণত বয়সে, বৃদ্ধ বয়সে আপনাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আপনাকে আর চোখের পানি ফেলতে হবে না। এই সন্তান আপনার জন্য কবরের পাড়ে দাঁড়ায় সেই দোয়া করবে, আপনার সেবা খেদমত এই সন্তানই করবে। এই সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা থাকার কারণে, দ্বীনের শিক্ষা থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের হৃদয়ে আপনার ভালোবাসা, আপনার শ্রদ্ধা, আপনার প্রতি আনুগত্যের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। এই জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাআল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন শিখাবো। অন্তত পক্ষে সকলের বড় আলেম হওয়া জরুরি না, বড় মুফতি হওয়া জরুরি না, বড় মুহাদ্দিস হওয়া জরুরি না, কিন্তু দ্বীনের বুনিয়াদী শিক্ষা প্রত্যেকের জন্য জরুরি। আপনি তাকে দ্বীনের বুনিয়াদী শিক্ষা গ্রহণ করান, এরপরে সে ডাক্তার হয় হোক, সে ইঞ্জিনিয়ার হয় হোক, সে ব্যারিস্টার হয় হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু সে যেই সেক্টরে কাজ করুক না কেন, সে যদি দেশের বড় দায়িত্বে বসে, সে জেলার বড় দায়িত্বে বসে, সে ডিসি হয়, এসপি হয়, সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তার দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না, তার দ্বারা কোনোদিন দুই নম্বরই হবে না, প্রতারণা হবে না। ঠিক কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আপনার সন্তানকে আপনি বুনিয়াদী শিক্ষা, দ্বীনের শিক্ষা দান করেন। মাদ্রাসায় 1.5 থেকে শতকরা 2% বাচ্চা পড়াশোনা করে। 100টা বাচ্চার মধ্যে আমাদের পরিসংখ্যান অনুযায়ী, আমাদের জরিপ অনুযায়ী মুসলমানদের বাংলাদেশে 100টা সন্তানের মধ্যে 1.5 থেকে 2টা বাচ্চা শতকরা মাদ্রাসায় পড়ে, আর বাকি 98টা বাচ্চা তারা মাদ্রাসায় আসে না। কোনো অসুবিধা নাই, তারা যদি মাদ্রাসায় নাও আসে, বাকি তাদেরকে তো আপনি দ্বীন শিখাবেন। সে যে মুসলিম, সে মুসলমানের সন্তান হিসাবে তার কোরআনের শিক্ষা, তার দ্বীনের শিক্ষা, ইসলামের বুনিয়াদী শিক্ষা, ফান্ডামেন্টাল ইসলামের যে মৌলিক এবং বুনিয়াদী শিক্ষা তার অন্তরের মধ্যে আপনি যদি বহন না করেন, তাকে যদি আপনি সেই শিক্ষাটা আপনি না দেন, এই সন্তান বড় হয়ে আপনার জন্য অভিশাপের কারণ হবে, আপনার জন্য অবাল হবে, আপনার জন্য পেরেশানির কারণ হবে। এই জন্য মেরে ভাই ও দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে নিজের সন্তানের জন্য দোয়া করা, চোখের পানি ফেলানো, সলাতুল হাজত পড়া, নিজের সন্তান যেন আমার জন্য আমার পরিণত বয়সে আমার দুঃখের কারণ না হয়, আমার যেন আমার পরিণত বয়সে আমার চোখের পানি ফেলতে না হয়। এই জন্য আপনাদের কাছে আমি সবিনয়ে অনুরোধ করে যাব, আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেন। আলহামদুলিল্লাহ, বহুত বড় সৌভাগ্য, বহুত বড় খুশনসিব ওই সমস্ত অভিভাবকদের যাদের সন্তানরা আজকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা কোরআন শিখছে, দ্বীন শিখছে। হয়তোবা দুনিয়ার লাইনে তাদের বড় ডিগ্রি, তাদের বড় গাড়ি, বাড়ি, চাকচিক্য, জাঁকজমকপূর্ণ পরিস্থিতি নাই, কিন্তু তারা দুনিয়াতেও সম্মানী, আল্লাহর কাছেও সম্মানী, কবরেও সম্মানী, আখিরাতেও সম্মানী, ইনশাআল্লাহ জান্নাতেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি মিসবাহুল কোরআন ওয়া সুন্নাহ এই মাদ্রাসাকে দিল থেকে মহব্বত করি, ভালোবাসি। এই জন্য বিভিন্ন সময় মাদ্রাসার
প্রতিষ্ঠাতা মুহতামিম জনাব মাওলানা ইউনুস ইদ্রিস সাহেব দামাত বারাকাতুহুমের আহ্বানে আমি আপনাদের খেদমতে চলে আসি। বিশেষ করে যে সমস্ত বুজুর্গানে দিন এখানে আসতেছেন, সারা দেশের আলেম সমাজের মাথার তাজ, উস্তাজুল উলামা, কুদওয়াতুস সালাফ, বাকিয়াতুস সালাফ, হযরত মাওলানা নুরুল ইসলাম আদিব সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ কাসেমি সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব রশিদিয়া হযরত দামাত বারাকাতুহুম, এই সমস্ত হযরত উলামায়ে কেরামের চেহারা দেখা, তাদের সুহবতে বসা, তাদের কাছ থেকে শোনা, এটা আমার জীবনের চরম এবং পরম সৌভাগ্যের কারণ আমি মনে করি। আপনাদের বড়ই খুশনসিব, আল্লাহ তাআলা আপনাদের এই ফেনীর শহরের এই প্রাণ কেন্দ্রে, এই জমিনের মধ্যে এমন একটি সুন্দর আয়োজন আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমি এর কামিয়াবি, সফলতা, মকবুলিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যে সমস্ত বাচ্চারা এখানে পড়াশোনা করছে, সেই বাচ্চারা যেন দ্বীনের দায়ী হতে পারে, ইসলামের খাদেম হতে পারে, আপনারা দোয়া করবেন। এই প্রতিষ্ঠানটিকে যেন আল্লাহ তাআলা কবুল করেন রব্বুল আলামিনের কাছে। আরেকটি আমি আরজি জানাই, একটা দ্বীনের প্রতিষ্ঠান ভাড়া বাড়িতে চালানো কি পরিমাণ কষ্ট, এটা যে চালায় সে বুঝে। নির জমিনে একটি নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আপনারা খুশি হবেন না বেজার হবেন যদি শুনেন যেদিন সেদিন যে মিসবাহুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা একটা নিজস্ব জমিনের ব্যবস্থা করে দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ তাআলার কাছে কঠিন কিছু নয়, আল্লাহ অসাধ্যকে সাধন করতে পারেন। আমি মুসাফির মানুষ, আল্লাহর কাছে দোয়া করে যাই, আল্লাহ তাআলা যেন মিসবাহুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার জন্য একটি নিজস্ব জমিনের ব্যবস্থা করে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।